আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের পরে আয়ান অনেক অসুস্থ ছিল, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আয়ান অসুস্থ থাকার কারণে আমি বাবার বাড়িতে বেড়াতেও যেতে পারিনি ঈদের মধ্যে। এবার আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, সবাই ফোন করে আমাকে বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারিনি আমার সমস্যার কারণে। তো তারপরে আমি বললাম তোমরা সবাই চলে আসো আমাদের বাসায়। তারা বলতেছে না তুমি আসো। এভাবে জোরাজুরি করার পর অবশেষে আমার আপু আর আম্মু রাজি হয়ে গেল আসার জন্য আমার বাসায়। আম্মু আর আপু আমাদের বাসায় চলে আসছে। তারপরে তো আমার আম্মু পিঠা বানাচ্ছে। সবাই মিলে রাত্রে আমরা পিঠা খাবো, সেই জন্যই কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। আমার ছেলে অসুস্থ, সেই জন্যই আমার আপা আর আম্মু বলতেছে তুমি কিছুই করবা না, কিছুই করতে হবে না, আমাদের খাওয়া দাওয়ার জন্য কোনো টেনশন করবা না, আমরা শুধু দেখার জন্য আসছি আর গল্প করার জন্য আসছি। আপু অনেক দূর থেকে 1 বছর পর আমাদের বাড়িতে আসছে। আমার আপু বলতেছে যে তোমাকে না দেখে আমি কিভাবে চলে যাব, সেজন্যই চলে আসছি। আপু আর আম্মু আসছে, অনেক ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে না একটা বিষয়, আমার ছোট বোন ও কিন্তু আসছে না। আমার ছোট বোনকে ফোন করে বলতেছি তুমিও চলে আসো। আমরা সবাই তার কথাই বলতেছি, কারণ কেন জানি ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। অবশেষে অনেক অনুরোধ করার পর ও চলে আসলো, বলল যে আমি আসবো, বেশি সময় থাকবো না, চলে যাব। তারপর আমার ছোট বোনও চলে আসছে। সবাই মিলে আমরা অনেক মজা করলাম। আর রান্না বান্না তো সবাই মিলেই করতেছি, সবাই মিলে রান্না বান্না করে আবার বড়সড় একটা গল্পের আসর বসিয়ে দিই। তাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগছে, কিন্তু তারা চলে যাবে মনে হলে কিন্তু অনেক খারাপ লাগছে। ভাই বোন সবাই একসাথে থাকলাম ছোটবেলা থেকে, আর এখন বড় হয়ে সবাই যার যার সংসারে চলে গেলাম। আর আপার বাচ্চারা কিন্তু অনেক খুশি খালামণিদের বাসায় এসে। সব বাচ্চারাই কিন্তু বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তাই আমরা সবাই মিলে একটা পরামর্শ করে বললাম যে বিরিয়ানি রান্না করব। তারা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে তাহলে তো আর কথাই নাই। এদিকে রান্না বান্না চলতেছে আর ওদিকে এক গাড়ি ভর্তি আমার মা জিনিসপত্র নিয়ে আসছে, ওগুলো গুছাচ্ছি। আমার মা যখন আমার বাসায় আসে তাহলে একটা গাড়ি ছাড়া আসতেই পারে না, গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে আসছে আমাদের বাসায়। তারপরেই তো এখানে রান্না বান্না চলতেছে আর আমরা গল্প করতেছি, গল্প করতে করতে রান্না হচ্ছে। 3 বোন আর মা একসাথে হয়ে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে, এবং সবার বাচ্চা কাচ্চারাও এখানে আছে। ঈদে বেড়াতে যেতে পারিনি, তাতে কি হয়েছে, তাতেও কিন্তু আমার বাসায় অনেক মজা হয়েছে। অনেক খারাপ লাগে যখন মনে হয় যে তারা এক সময় চলে যাবে আমার বাসা থেকে, তারা এক এক করে সবাই চলে যাবে। আমার গলার অবস্থা কিন্তু অনেক খারাপ, ঠান্ডা লেগেছে। আমার মনে হচ্ছে সব ভাই বোন আগের মতন আবার সবাই আমরা একসাথে যদি থাকতে পারতাম, আগে কত সুন্দর দিন কাটাইতাম। আমরা ভাই বোন একসাথে হই হুল্লোড় করে দিন কাটাতাম, কতই না ভালো লাগতো। মনে হয় এক এক সময় আগের দিনে আমি চলে যাই। আমরা ভাই বোন একজনকে ছাড়া আরেকজন চলতেই পারিনি, একজন আরেকজনের চোখের মণি, কেউ কাউকে ছাড়া চলার কথা ভাবতেই পারিনি। সারাক্ষণ আমাদের ফোনে যোগাযোগ, কথা বলা সব সময় লেগেই থাকে 24 ঘন্টায়। আমরা ভাই বোন একজন আরেকজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারি না। তো ভালোবাসা আমাদের ভাই বোনের মধ্যে যে এত মহাব্বত, আল্লাহ পাক যেন সারা জীবন আমাদের এই ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখেন। দিকে তো বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে, অনেক আনন্দ করতেছে। 3 বোনের বাচ্চারা সবাই একসাথে হয়েছে, এদিকে বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর আমাদেরও ভালো লাগতেছে, সবাই একসাথে হয়ে ভালোই লাগলো। সবাই আমরা হয়তো একসাথে হতে পারবো 1 বছর পর, আল্লাহ পাক জানেন। আপা আমাদের থেকে অনেক দূরে থাকেন, ইচ্ছা করলে আমাদের সাথে দেখা করতে পারে না আর আসতে পারে না। আমি সব সময় দোয়া করি আপা যেখানেই থাকুক তার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের ভাই বোনের এই ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে, আমরা যতদিন বেঁচে থাকি। এই তো আমাদের রান্না বান্না চলতেছে, এদিকে রান্না বান্না চলছে আর ওদিকে কাজ চলতেছে। আমরা বিরিয়ানি রান্না করে খেতে থাকি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।